অনুষ্ঠানের মধ্য দিয়ে 16 টিমের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলো। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বোরডাঙ্গি প্রতিকার সংঘের পরিচালনায় বোরডাঙ্গি ফুটবল মাঠে স্বর্গীয় স্বর্ণকমল মিত্র চ্যাম্পিয়ন ট্রফি ও স্বর্গীয় বিভা মিত্র রানার্স ট্রফির দিবারাত্রিব্যাপী ফুটবল খেলায় পায়রা ও বেলুন উড়িয়ে সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি ও পৌরসভার চেয়ারম্যান সহ বিশিষ্টজনেরা। খেলা দেখতে মাঠে ভিড় হয়েছিল এদিন ব্যাপক। অনুষ্ঠানের শুরুতেই আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে উপস্থিত বিশিষ্টজনদের বরণ করে নিয়ে আসা হয়। মাঠে প্রবেশ করতেই উপস্থিত জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, সমাজসেবী সুভাষ ভাওয়াল, 4-9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, প্রতিকার সংঘ ক্লাবের সভাপতি সম্পাদক সহ বিশিষ্টজনেরা মিলে পায়রা ও বেলুন উড়িয়ে দিয়ে খেলার সূচনা করেন। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা ও গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, সমাজসেবী সুভাষ ভাওয়াল সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ফুটবলে বল মেরে খেলার সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। গোলকিপার ছিলেন সমাজসেবী সুভাষ ভাওয়াল। উদ্বোধক গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানিয়েছেন, প্রতি বছরই এই ক্লাবটি দারুণ ফুটবল খেলার উপহার দিয়ে থাকেন। এর ফলে গ্রামগঞ্জ থেকে হারিয়ে যাওয়া ফুটবল খেলা আরো বেশি করে জনপ্রিয়তা লাভ করবে। আজকে বোরডাঙ্গি প্রতিকার ক্লাবের পরিচালনায় তারা প্রতি বছর এই ধরনের একটা ডে নাইট টুর্নামেন্ট করে থাকে, যাকে কেন্দ্র করে এই টুর্নামেন্টটা স্বর্গীয় স্বর্ণকমল মিত্র চ্যাম্পিয়ন ট্রফি এবং স্বর্গীয়া বিভা মিত্র রানার্স ট্রফি যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টেই আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার সঙ্গে এখানে জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে জেলা পরিষদের সদস্য থেকে শুরু করে বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন থেকে শুরু করে সকলেই এখানে, আমার কাউন্সিলর থেকে শুরু করে সকলেই এখানে উপস্থিত হয়েছে এবং স্কুলের অমর দাস স্কুলের হেডমাস্টার সাহেব থেকে শুরু করে সকলেই এখানে উপস্থিত হয়েছে। আর সেই খেলাকে কেন্দ্র করেই আজকে এই এলাকার মানুষ খুব উৎসাহ সহকারে সবাই বেরিয়ে এসছে। যুব তন্ত্রের মধ্যেই তারই আজকে শুভ উদ্বোধন হয়ে গেল। একটু পরেই খেলাটা শুরু হতে যাচ্ছে। দুদিনের এই টুর্নামেন্ট 16 টিমের, এবং এই টুর্নামেন্ট গত বছরও আমরা দেখেছিলাম যে খুব একটা সুন্দর পরিবেশের মধ্যে টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয়েছিল। এবারও দেখলাম এখানে এসে মাঠটাকে সুন্দরভাবে সাজিয়েছে তারা এবং সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে। সেই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে টুর্নামেন্টটা শুরু হতে যাচ্ছে। যে খেলাধুলার মাঠ, অবশ্যই এটা তো আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখনই কোনো সরকারি তিনি প্রোগ্রাম করে থাকেন, সেখান থেকে তিনি বার্তা দিয়ে থাকেন। সমস্ত পশ্চিমবাংলার সমস্ত মানুষের কাছে একটাই বার্তা দেন যে পড়াশোনার সাথে সাথে, শিক্ষার সাথে সাথে যাতে খেলাধুলাটাও সমান তালে যাতে চলতে থাকে। কারণ খেলাধুলার একটা অঙ্গ বলা যায় যে শিক্ষার সঙ্গে যুক্ত আছে, এবং খেলাধুলা করলে যে শরীর স্বাস্থ্য মনটা ভালো থাকে, এবং মন ভালো থাকলে পড়াশোনায়ও মনোনিবেশ করতে সুবিধা হয়। সেই কারণে প্রতিনিয়ত আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই বার্তা তুলেছেন। কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করছি, ইয়াং জেনারেশন যেটা, সেই ইয়াং জেনারেশন কিন্তু একটু খেলাধুলা থেকে দূরে সরে থেকে তারা মোবাইলের প্রতি আসক্ত হয়েছে। সেই কারণেই কিন্তু এই যে এত নানান ধরনের রোগের সৃষ্টি হচ্ছে, নানান ধরনের রোগের কথা আমরা শুনতে পাচ্ছি, তো সেই ব্যাপারটা কিন্তু এখান থেকেও আসে। আর খেলাধুলার মধ্যে থাকলে কিন্তু সবসময় যদি মানুষের শরীর স্বাস্থ্যটা ঠিক থাকে এবং মনটাও যদি ঠিক থাকে, তাহলে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারি যে আমরা আমাদের রোগগুলোকে আমরা প্রতিরোধ করে নিতে পারি। সেই কারণেই কিন্তু আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের বার্তা প্রতিনিয়ত তিনি দিয়ে চলেছেন। এবং আমরাও দেখছি যে কিছুদিন ধরে, কয়েক বছর ধরেই চলছে, গ্রামগঞ্জ থেকে শুরু করে টাউন থেকে শুরু করে এই ধরনের খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং সবাই এতে কিন্তু সামিল হচ্ছে। কি ছেলে কি মেয়ে সবাই বাড়ি থেকে বেরিয়ে এসে তারা কিন্তু এই খেলাকে উৎসাহ দেওয়ার জন্য। সমাজসেবী সুভাষ ভাওয়াল জানিয়েছেন, এখানে না আসতে জানতেই পারতাম না যে এই ক্লাবটি এত সুন্দর ফুটবল খেলা উপহার দেয়। ধন্যবাদ জানাই উদ্যোক্তাদের। অত্যন্ত উপযোগী। আমরা তো প্রায় মাঠ থেকে দূরে সরে যাচ্ছি, বুঝতেই পারছেন খেলাটা শুরুই হয়নি, তাতে চারিদিকে যা দর্শক
তাতে এখন মানুষ কিন্তু আবার পুরনো জায়গায় ফিরে আসতে চাইছে, অর্থাৎ কাবাডি, হাডুডু, ফুটবল, ক্রিকেট। তার মধ্যে ফুটবল একটা প্রাচীন খেলা এবং আমরাও দূর থেকে এসেছি মূলত উদ্বোধনের জন্য নয়, এই খেলাটাকে উপভোগ করার জন্য। মানুষ খেলা উপভোগ করুন এবং খেলার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেগুলোও দেখুন এবং এই এলাকার মানুষ ভালো থাকুক, এই কামনাই করুন। ঠিক আছে। প্রতিকার সংঘের দিবারাত্রি ব্যাপী ফুটবল খেলায় ফুটবল প্রেমিকদের ভিড়ও যে ব্যাপকভাবে হবে সে বিষয়ে বলার আর অপেক্ষা রাখে না। চিত্র সাংবাদিক বাসুদেবের সাথে শীতল চক্রবর্তী রিপোর্ট, স্টার সংবাদ, গঙ্গারামপুর।